আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রতিনিধি দল পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল, সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ। চলতি সেপ্টেম্বরের প্রথম 14 দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে 116,72,00,000 মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 14,000 কোটি। বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সরকার স্বৈর শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে তিনি এই সহায়তা চান। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। এসকে সৌরভের প্রতিবেদন। সকাল 9:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ অন্য সদস্যরা। দুদিনের সফরের অংশ হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। পরে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে। এইটা যে চুক্তি ছিল ওইটার নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, অর্থনীতির সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। একই সাথে আর্থিক খাতের সংস্কার ও বিচার বিভাগ এবং পুলিশের মতো প্রতিষ্ঠানকে ঠিক করার উদ্যোগ নিয়েছে। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনীতির সংস্কার, বিনিয়োগ, শ্রমিক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা করেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মার্কিন কর্মকর্তারা বলেন, তাদের দেশ অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের 2 মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা ইস্যু, মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন। র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা
তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সেই বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এই পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 14,000 কোটি টাকা। এর আগে সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম 7 দিনে রেমিটেন্স এসেছিল 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 29 কোটি 73 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 5 কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 81 কোটি 69 লাখ 70 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 30 লাখ ডলারের রেমিটেন্স। গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এবং রেমিটেন্স এসেছে 222 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 26,656 কোটি ডলার। সৌদি আরবের রিয়াদ থেকে বাকের মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশির প্রায় 19 লাখ টাকা নিয়ে পালিয়েছে সিরাজ আব্দুর রৌফ নামের আরেক বাংলাদেশি। ভুক্তভোগী বাকের মোল্লা জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার লস্করপুর ইউপির উত্তর দাঁতপুর গ্রামের আব্দুর রৌফ মোল্লার ছেলে সিরাজ আব্দুর রৌফ তার পেইন্টিং কোম্পানিতে প্রায় 3 বছর ধরে কাজ করে আসছিল। বাকের মোল্লা বাংলাদেশে গেলে সৌদির সব কাজের দায়িত্ব সিরাজকে দিয়ে যান। এই সুযোগে সিরাজ পেইন্টিং কোম্পানি থেকে অন্য সব কর্মচারীর বেতনের 59,000 রিয়াল নিয়ে যায়, যা বাংলাদেশে 19 লাখ টাকার সমান। কর্মীদেরকে বেতন না দিয়ে ওই দিনই সব টাকা নিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় একসাথে এত রিয়াল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী বাকের মোল্লা। সেই সাথে কর্মচারীদের বকেয়া বেতনও দিতে পারছেন না তিনি। এই বিষয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সৌদি আরবের রিয়াদস্থ দূতাবাসকে অবহিত করেছে ভুক্তভোগী বাকের মোল্লা। সিরাজ মোল্লা আমার বন্ধু ছিল, সে আমার সাথে যাবতীয় 3 বছর ধরে কাজ করে। ছুটি দিয়ে গেছি, সে টাকা উঠে আনছে 59,000 রিয়াল, উঠে এনে তাদের বেতন দেয় নাই। বেতন না দিয়ে আপনার 10 দিন আগে সে চলে গেছে। আপনারা কোথায় গেছে খুঁজতে পাইতেছি না। বাকের ভাই কোম্পানির ড্রাইভার আমার সাথে সিরাজ ভাই যাই, এক ব্যাগে 40,000 টাকা, এক ব্যাগে 19,000 টাকা আনছে। আমি ওই টাকাটা বাকের বাইরে না দিয়ে চলে গেছে। উনি আমরা টাকা দিবে, টাকা উঠাইছে 59,000 রিয়াল, উঠাই আমাদের টাকা না দিয়ে উনি চলে গেছে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রতিনিধি দল পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল, সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ। চলতি সেপ্টেম্বরের প্রথম 14 দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 14,000 কোটি টাকা। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।